ভারতে নরেন্দ্র মোদীর দম্ভ দাপট মুছতে যাচ্ছে। খুব শীঘ্রই ক্ষমতা হারাতে পারে বিজেপি, এমনই ইঙ্গিত এসেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, দীর্ঘ এক যুগের দাপট, একের পর এক নির্বাচনে জয় আর মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা বিজেপির সেই সুসময় কি এবার ফুরিয়ে আসছে? ভারতের রাজনীতিতে সাম্প্রতিক কিছু ঘটনা অন্তত এমন প্রশ্নেই সামনে আনছে। মোদীর নেতৃত্বে বিজেপি যে শক্ত অবস্থান তৈরি করেছে, সেই শক্তির সবচেয়ে বড় ভিত্তি এখন দলের জন্য সবচেয়ে বড় ঝুঁকিতেও পরিণত হয়েছে। সেটি হলো মোদীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। গত এক যুগে বিজেপির প্রতিটি বড় সাফল্যের সঙ্গে জড়িয়ে গেছে মোদীর নাম। মোদী কি গ্যারান্টি থেকে শুরু করে সরকারের প্রায় প্রতিটি সাফল্যের কৃতিত্বই এসেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নামে। ফলে বিজেপির জনপ্রিয়তা ও মোদীর জনপ্রিয়তা যেন একই সুতোয় বাঁধা। কিন্তু রাজনীতির কঠিন বাস্তবতা হলো, যে নেতা সব নেতৃত্বের কেন্দ্রবিন্দু হন, সংকটের সময় তাকেই নিতে হয় সব দায়। এই জায়গাতেই সামনে আসছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ। একসময় তিনিও ছিলেন ভারতের রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী মুখ। তার জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে দল নয়, তিনি হয়ে উঠেছিলেন কংগ্রেসের মূল শক্তি। কিন্তু সময়ের সঙ্গে দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমতে জমতে পরিস্থিতি বদলে যায়। 1974 থেকে 75 সালের গণ আন্দোলন শেষ পর্যন্ত তাকে এমন ভাবে চাপে ফেলে যে 1977 সালের নির্বাচনে কংগ্রেস শুধু ক্ষমতায় হারেনি, নিজের আসনও হারান ইন্দিরা গান্ধী। মোদীর ক্ষেত্রেও কি তেমন কোনো সংকেত দেখা যাচ্ছে? সাম্প্রতিক ছাত্র বিক্ষোভ, সরকারের বিরুদ্ধে তরুণদের ক্ষোভ এবং বিজেপির কয়েকটি উপনির্বাচনে অপ্রত্যাশিত পরাজয়, সবকিছু মিলিয়ে প্রশ্নটা জোরালো হচ্ছে। বিশেষ করে বিহারের মতো হিন্দি বলয়ের শক্ত ঘাঁটিতে বিজেপির অপ্রত্যাশিত পরাজয় দলের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের ক্ষোভ, চাকরির সংকট, অর্থনৈতিক চাপ এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তরুণদের অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় মোদী সরকারকে যে ধরনের চাপের মুখে পড়তে হয়েছে, তা বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এমনকি তরুণদের কাছে পৌঁছাতে মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক প্রচেষ্টাও প্রত্যাশিত সাড়া পায়নি বলে সমালোচনা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোদীর যে অপরাজেয় নেতার ইমেজ এতদিন বিজেপির বড় সম্পদ ছিল, বিক্ষোভকারীদের প্রকাশ্য প্রতিবাদ ও তাকে নিয়ে উপহাস সেই ইমেজে আঘাত করেছে। আর কোনো সর্বোচ্চ নেতা যখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন, তখন তার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভও সরাসরি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক বার্তায় পরিণত হতে পারে। এদিকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন বিজেপির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মোদীর রাজনৈতিক ভাবমূর্তির জন্য বড় পরীক্ষা হতে পারে। সেখানে বড় জয় এলে সমালোচকদের অনেকটাই চুপ করিয়ে দিতে পারবে বিজেপি, কিন্তু বিপরীত ফল হলে মোদীর নেতৃত্ব নিয়ে দলের ভেতরেই নতুন করে প্রশ্ন উঠতে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ বেকারত্ব। ভারতের বিপুল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরি করতে না পারলে তাদের ক্ষোভ সামলানো কঠিন হবে। অর্থনৈতিক দুর্বলতা যদি রাজনৈতিক অসন্তোষের সঙ্গে যুক্ত হয়, তাহলে মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তাও চাপের মুখে পড়তে পারে। তাই বিজেপি মোদীর সুসময় কি সত্যিই ফুরিয়ে আসছে, নাকি আবারও ঘুরে দাঁড়িয়ে নিজের রাজনৈতিক শক্তির প্রমাণ দেবে নরেন্দ্র মোদী? এর উত্তর দেবে ভারতের আগামী কয়েকটি নির্বাচন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।